আপনি ফ্রি আছেন? ভেতরে এসো। আপনি কি কেঁদেছেন? হ্যাঁ একটু। কি হয়েছে আপনার আয়শা, বলুন তো। কিছুই হয়নি। মন খারাপ করবেন না, প্লিজ বলুন। একটা ছেলের কথা বলেছিলাম, মনে আছে? নাম মুস্তফা। হ্যাঁ। আমার সাথে ব্রেকআপ করেছে আর আমাকে এমন কিছু উদ্ভট লেম এক্সকিউজ দিয়েছে, ওই এক্সকিউজ গুলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না সেমা। আই এম ভেরি সরি আয়শা, তবে ও আসলেই আপনাকে পাওয়ার মতো যোগ্য ছিল না, এজন্য মন খারাপ করবেন না। মন খারাপ করব না মানে? আমি এখানে ওর জন্যই থেকে গেছি, ওর জন্যই সেমা। আমি কিছুতেই ব্রেকআপের কারণ খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমার সাথে কেন ব্রেকআপ করলো? ও কি বাবাকে ভয় পাচ্ছে? আবার মনে হচ্ছে তোমাকে বলে কি আমি ভুল করেছি। কি বলছেন? আচ্ছা সেমা, তুমি তো ওকে নিশ্চয়ই কিছু বলনি, তাই না? আমি ওকে কি বলবো? সেমা, তুমি নিশ্চয়ই মুস্তফার কাছে যাওনি, তাই না? আল্লাহ, আপনি এটা কিভাবে ভাবতে পারলেন আয়শা? অফকোর্স গেছো, অফকোর্স তুমি করেছো। কি স্টুপিড আমি। সেমা সত্যি করে বলো, এটা কি তোমার কাজ? হ্যালো নিগার, অফিসে আমার আরো কিছু কাজ বাকি আছে, আমার একটু দেরি হবে। সিনান ওখানে আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখছি। পুলিশকে খবর দেবো স্যার? না, দরকার নেই। ওরা খারাপ কিছু করতে পারে স্যার। তুমি ওই লোকদের চেনো না, ওরা পুরনো ধাঁচের লোক। আমার সাথে খারাপ কিছু করতে চাইলে আমাকে তার বাড়িতে ডেকে পাঠাতো না, চাইলে গুলি করেই দিতে পারতো। আর এখন আমি হাসপাতালের আইসিইউতে থাকতাম। ঠিক বলেছি। আমি না তোমাকে ট্রাস্ট করেছিলাম, তোমাকে আমি আমার সব সিক্রেট বলেছি। কি স্টুপিড আমি না? তুমি নিশ্চয়ই বাবার কাছে গিয়ে এটা বলে দিয়েছো, আর বাবা সেফের আর জুলফিকারকে ওর কাছে পাঠিয়েছে হুমকি দেওয়ার জন্য, তাই না? আয়শা, আপনি সব ইমাজিন করছেন, তাই না? সিরিয়াসলি সেমা? হ্যাঁ, আপনি তাই করছেন। চলো এখনই সত্যিটা বের করবো। কোথায়? মুস্তফার কাছে। আমি দেখতে চাই তুমি ঠিক কি করেছো। ডোন্ট বি রিডিকুলাস আয়শা, আমি মুস্তফার কাছে কেন যাব? সেমা, যদি সত্যি এমন কিছু করে থাকো, এর জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে। ওকে, যেটা ভালো মনে হয় সেটা করবেন, তবে আপনি আমার মন ভেঙে দিয়েছেন ও আয়শা। তাই নাকি? তোমার আবার মন বলেও কিছু আছে? দেখছি আমি। আয়শাকে নিয়ে আমি ওখানে আসছি, রেডি থেকো। ভেতরে এসো। বাবা চঙ্গুলের সাথে কথা হয়েছে, প্রমিস করেছি ওর সাথে আর কখনো এমন হবে না। আপনার কাছেও ক্ষমা চাচ্ছি। আমার কাছে একটা খবর আছে, শুনে খুশি হবেন। কি খবর? আদনানের সাথে দেখা হয়েছিল, সে তার ছেলের খুনিকে খুঁজে বের করে মেরে ফেলেছে। সে আমার কাছে ক্ষমা চেয়েছে। সে আপনার কাছেও ক্ষমা চাইতে চায়, কিন্তু বলতে ভয় পাচ্ছে। তাই নাকি? আমি ওকে কি বলবো বাবা? ও আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছিল, শুধু ক্ষমা চেয়ে সে পার পেতে পারে না। সে সবকিছু জানে বাবা, সে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। আপনি চাইলে আমি মিটিং এর ব্যবস্থা করি, সবাইকে ডাকুন, তারপর তাকে শাস্তি দেন। ভালো, যেটা বললে সেভাবেই কাজ করো। বাবা, উনসাল সাহেব এসেছেন। ঠিক আছে, ভেতরে নিয়ে এসো, ওনাকে বেশিক্ষণ অপেক্ষা করিও না। আমি চলে যাব বাবা? না না, থাকো এখানে। আসুন। ওয়েলকাম মিস্টার উনসাল। আমার সাথে দেখা করতে চেয়েছেন কেন?